আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম তেলাপিয়া রেসিপি। এই আম তেলাপিয়া বানানো যেমন সহজ তেমন স্বাদে হয় অপূর্ব। ভাত পাতে এই তেলাপিয়ার রেসিপিটা থাকলে ছোট হোক বা বড় সবাই আঙুল চেটে খাবে। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। আজকের রেসিপির জন্য লাগবে তেলাপিয়া মাছ, তাই এখানে 6 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। মাছের ওপরে অল্প করে নুন আর হলুদ দিয়ে মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেলে এটা সাইডে রেখে এখন একটা মশলা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা ছোট ছোট করে কুচি করে নিয়েছি যাতে মশলাটা বাটতে সুবিধা হয়। এবারে সামান্য নুন আর জল দিয়ে মশলাটা ভালো করে বেটে নিচ্ছি। মশলা খুব ভালো করে বাটা হয়ে গেলে এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি বেশি করে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। এবারে বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজে হালকা বাদামি কালার চলে এসেছে, পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর পরিমাণ মতো নুন। এবারে টমেটো নরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। টমেটোর সাথে নুন দেওয়ার ফলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে গিয়েছে। এবারে এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর 1/2 চা চামচ চিনি। এবারে সামান্য জল দিয়ে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে সর্ষে, আদা, কাঁচা লঙ্কা দিয়ে যে বাটা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন সামান্য মশলা ধোয়া জল দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি জল। আমি এটা বেশি ঝোল করব না, তাই কম করে জল দিলাম। জল দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে নিয়েছি একটা কাঁচা আম। প্রথমে আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে আমটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। এদিকে ঝোল ফুটে উঠেছে, এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। সব ভাজা মাছগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা আম। আম আর মাছগুলো দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এবারে দেখে নিচ্ছি আম সিদ্ধ হয়েছে কিনা। আম সিদ্ধ হয়ে গিয়েছে আর তরকারি পুরো তৈরি।
এই গরমে খাওয়ার রুচি না থাকলে এইভাবে একবার আম তেলাপিয়া বানিয়ে দেখুন। ছোট হোক বা বড় সবাই আঙুল চেটে খাবে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের আম তেলাপিয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।